হ্যালো বন্ধুরা, আসলাম এক কৃষক ভাইয়ের এখানে। দেখি কি সবজি আবাদ করছে না করছে, এগুলো সব দেখবো। বয়সটা কিন্তু এই যে আমার দাদা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বয়সে এগুলা খেতে কিরম করে শিখলেন দাদা? এই বয়সে মানে আমি যে সময় ছোট ছিলাম, ছোট থেকে হয়তো আঙ্গ আব্বা এরকম খেতি করতো, হ্যাঁ। আমি দেখতাম। তো এই হিসাবে আর কি খেতি করা ওন থেকে শিখছিলাম। কি কি সবজি আবাদ করছেন? সবজি মোটামুটি বহুত কিছু বুনছি, বাগুন বুনছি, বাঁধাকপি, ফুলকপি, আরো পেঁয়াজ আছে। এগুলা এগুলা যদি কেউ হলছিল না আপনার হুম। কাছে, মানে এই যে বাঁধাকপি দেখতেছি, ফুলকপি দেখতেছি, বিলাহি দেখতেছি, মরিচ দেখতেছি, বেঙেনা দেখতেছি, এগুলা কি হলছিল যদি নেয় আপনার কাছে পাবো না মানুষ? হ্যাঁ, হল ছিল আরামসে পাবো। আর হল ছিল মানুষ নিয়ে যায়, ওই যে বাগুন ছাগুন নামছে নিয়ে যায়। তো পরে এই যে ফুলকপি বাঁধাকপি এটাও পরে এই যে নাইমাবো সপ্তাহানিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো পরে যে কেউ আহেরা মাল নিয়ে যাবো। আপনার নাম্বারটা কয়ে দেন ভিডিওর মাধ্যমে, যাতে আপনি কল করে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন। না তুরা হয়, গুয়াহাটি হয়, কি লোকাল লোকাল ব্যাপারী যদি সবজিগুলো চায়। এই যে আপনি দেখছেন 10 বিঘা 20 বিঘা আবাদ করছেন, এই যে এগুলা সব টমাটুম, বিলাহি, লাউ, বেঙেনা, মূলা, যে কোনো সবজি আপনার এখানে পাওয়া যায় আমি দেখতেছি। হ্যাঁ, আরামসে পাবো। তো সবাই যোগাযোগ করা হবো। আমার ফোন নাম্বার হলো 9707552297। তো আর দুটো যার নাম্বার যার কয়ে দেন। যার যার মাল লাগে আর একটা আছে 8011157455। তো যে কেউ মাল নেবেন, আর রেটটা অনেক কম ধরা হয়। তো আপনারা আবেন, ভিজিট করবেন। তারপরে রেটটা আলোচনা করে মালটা নিবেন না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তাহলে এই কৃষি সবজির আবাদটা এই আপনাদের জন্যই আমরা দামে কম খাইতে পারতেছি, ই করতে পারতেছি। আপনি এটা রাইজে কি করবেন যে এ, এই সবজিটা যদি গুয়াহাটির দিকে যায় বহুত দাম বেশি, হুম হুম আমার এই জায়গায় কিন্তু দামটা কম। হুম আপনারা এই কৃষক দাদারা যদি আবাদ না করতো হুম। তাহলে কিন্তু হইতো না, এই দামটা কমে আমরা খাইতে পারবো না না গ্রাম না অঞ্চলের না, মানুষ। আমাদের এটার জন্য আপনি এই অল্প বয়সে এই ব্যবসাটা বিজনেসটা কিভাবে আপনার হইলো? মানে আমি অল্প বয়সে এই ব্যবসাটা ধরলাম। মানে ধরো যে আজকাল বিদেশ গুয়াহাটি সোয়াহাটি বা কোনো জায়গায় যদি কাজে যদি যাও, দুনিয়ার ঝামেলা। হুম। এত ঝামেলা, এটা লাগে ওটা লাগে, মিয়া মানুষের কাম নাই গুয়াহাটি, অমুক জায়গায় কাম নাই, মিয়া মানুষ থাক পারে না। তো বাধ্য। তো দেশের মাটি আছে, সবাই খেতি বাতি করো, খেতিতেও পয়সা আছে। ওই গুয়াহাটিও যা লাগবো না, বোম্বাই যা লাগবো না, হায়দ্রাবাদ যা লাগবো না, সবাই। এই যে যে আবাদনা করেন, এই 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 18 বয়সে আপনি মানুষ ঘুরে বেড়ায়, কোনো কামার লক্ষণ নাই, কোনো ই নাই। এইটা আপনি কিরম করে শিখলেন? কিরম করে সার দিতে লাগে, কিরম করে কি দিতে লাগে, কিরম করে প্রসেসটা আপনি এত সিস্টেম গুলো শিখলেন? এই যে আবাদ দেখতেছি, এই যে বেঙেনা, ফুলকপি, এইদিকে দেখি মরিচ লাগাইছেন, ওইদিকে লাউ, এইদিকে দেখি বিলাহি আছে, মূলা আছে, ঝুলকি আছে। এইসব আপনি কিরকম করে শিখলেন? শিখাটা মানে ওইরকম বড় কথা না, মানে এনে একটা করতে যে করতে মানে খেতিটা করবা, অটোমেটিক একটা মানে জ্ঞান নিজের ভিতরে আয়া যায়। দাদা এই যে ঝুমকা বাগান দেখতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইদিকে যান, ঝুমকা বাগানটা দেখতেছি। এটা এটা পুরা তো ঝুমকা বাগান লাগছে দেখি। হ্যাঁ, বাগুন লাগছে, এটা আমাদের পুরা এইদিকে একদম বাগুন। আবাদে আবাদ। তাহলে এই যে বাগান দেখেন guys, এই যে বাগান দেখেন কিরকম বাগান ধরছে। এই যে এই এগুলো চলে 2 দিন পরে যত মানুষ হোলসেল নিতে চান নিতে পারবেন। অটোমেটিক নিয়ে নিয়ে গেতাইছে মানুষ। বাগুন ভেঙে না কিন্তু একদম পুরাই ধরছে। দেখেন এই যেগুলো সব ঝুমকা বাগুন, ধবলা বাগুন, যে কোনো বাগুন পাবেন। যে কোনো সবজি দাদার কাছে যদি আপনারা হোলসেল নিতে চান পাবেন, যোগাযোগ করবেন। সবজির অভাব নাই, এভেলেবেল সবজি। এভেলেবেল সবজি। কি লাগে মূলার থেকে আরাম করে মরিচ টরিচ যা লাগে নাকি, এই এভরিথিং দেখেন আছে। বাগুন যে ধরছে এই বয়সে, যে এই এই সবজির আবাদ এই বয়সে মানুষ বুঝেই না, ঘুরে বেড়ায় দেখি চ্যাংরা ম্যাংরা। এটা নিয়ে মানুষ যদি
এই ব্যবসাটা করবার চায়, যার জমিন জোড়া নাই, সে কিরম করে করবো? একটা আইডিয়া দেন আপনি। যার জমিন জোড়া নাই সে কিরম করে করবো? যার বুঝলা? হয়তো ধরো জমি নাই, আপনি হয়তো জমিনটা আছে, আপনি আবারটা করেন, যার যার জমিন নাই এই যুব সংগ্রাম ঘুরে বেড়াবার দেয় কিছু না কিছু একটা করুক, এটার জন্য কি করবেন? যার জমিন জোড়াত নাই। যার জমি নাই, আমি ভাবি এই গ্রাম অঞ্চলটার মধ্যে বহুত আলছে, হুম এরকম টাইপের আলছে লোক আছে, কামই করবার নিয়ে গেছে না। হুম হুম হুম। তো খালি ঘুরা বেড়ে খায়, মানে এক সন্ধ্যা খায়, 2 সন্ধ্যা পরের বাড়ি খায়, কোনো কাম করার নেই। অগর আবার জমি জমা আছে, এই দেখবেন আদি দিয়ে থুইছে, বছরে 2 কেজি করে ধান পাবো, হুম হুম হুম। 3 কেজি করে এটা পাবো, এটা নিয়ে মানে আর সন্তুষ্ট থাকে। মানে ওই আমি কই কি যে যারা বেকার ঘুরতেছেন, বেকার না ঘুরে মানুষের জমি জমা পারেন, ভাড়া নেন বছর সিস্টেম, হুম। না নেন টেহা যদি থাকে দেখেন খসে মসে বন্ধক নেন। আচ্ছা দাদা, ভাড়া নিলে কি ওই টাকাটা উঠবো সবজি আবাদ করলে? ভাড়া যদি নেয়, যদি ঠিক মতো কষ্ট যদি করা হারে, ভাড়াটা বড় কথা না, হুম। ভাড়াটা বড় তো কথা এই না। যে আপনি টালগোনা করেন বছরে, তাও আপনার মিনিমাম খরচা বাদ দেয় কত টাকা টিকে আপনার? এক কথায় কবার গেলি মানে এটা বছর সিস্টেম, মানে আঙ্গরে মানে ওইরকম মানে টেহা পয়সা ওইরকম জমা হয় না। হুম হুম হুম। আর এই আর্নিং এর ব্যাপারটা মানে একটু না করলেই ভালো হয়। ও, না করলেই ভালো হয়। ও, ঠিক আছে, অসুবিধা নাই রানি। ওই আপনার ইনকামের ব্যাপারটা যদি না করতে চান অসুবিধা নাই, এটা করলে নিশ্চয় আপনার 10 জন ফ্যামিলি ভালো করে চলতে পারবো। এক চলতে পারবো কথায় না কবার ভাই? গেলি, যদি হয়তো একজন মানুষ 2 বিঘা 3 বিঘা যদি হ্যাঁ। খেতি করে, হুম যদি ভালো করে খেতি যদি করে, হুম। মোটামুটি ধরেন ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজার হালে চলে যাবো আর কি। রাজার হালে চলে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রাজার হালে যদি চলে যেতে পারে, কি জন্য আমরা মানুষের লেবারি করবো গুয়াহাটি যায়? কি জন্য আমি মানুষের গুলামি করবো? এটা বিষয় কয়। এই যে মানুষ যে গুয়াহাটি যায় লেবারি করে, নিজের খেতি বাড়ি কিন্তু গ্রামে আছে, হুম। গ্রামে আছে কিন্তু সবজির আবাদটা করে না। এটা নিয়ে কি কন যে এই সারা বছর মানুষের লেবারি করবো, মিস্ত্রি কাম করবো, কিবা গুয়াহাটি গেল, কিবা দিল্লি গেল, যে লেবারি করতেছে, এটা নিয়ে কি কন যে তো নিজের ক্ষেত 10-15 বিঘা আছে? হুম, করে না বিদায়, মানে অগরে একটা সমস্যা আছে। সমস্যার মধ্যে হলো মানে ধরো 1 বিঘা কপি বুনবো, একটা ভালো একটা মানুষের বোঝা যে টাল ছুল করে, যে টাল করে, হুম ওর বগলে যায় যায় পুষ করে যে না কিরম খরচা টরচা কিরকম, খরচার অ্যামাউন্ট বেশি দেখা দেয়। হুম হুম আর 2 নম্বর কথা, এটা বোনা নাই কেরা মানে এটা কয় যে এই জিনিসগুলো যে বুনবা, হুম হুম এইরকম এরকম ফর্মুলা আছে, হুম হুম হুম। এই ফর্মুলা না খাটালি এই কপি সপি না হবো না, বেকার খেলে তোমরা টেহাডি নষ্ট করবা। হ্যাঁ হ্যাঁ আর আমি একটা কথাই কবার নিয়ে চাই দর্শকরে, যারা যারা এই খেতি করবার নিয়ে চাও, হুম। কোনো ফর্মুলা নাই ও, খেতির মধ্যে, কিন্তু ওই ফর্মুলাটা হচ্ছে মানুষ কিছু কিছু মানুষ বাউতা দিয়ে থয়, হুম হুম। হ্যাঁ, যাতে জানি আপনি না করা হারেন, ও। কোনো বুঝতে ফর্মুলা পারলেন? নাই। আপনি এটাই করতেছেন যে সবই একটা না একটা খেতি বাড়ি করেন, বেচেন, মার্কেটে ধরেন, হুম। ভালো একটা ইনকাম আছে। হ্যাঁ হ্যাঁ। তে আপনি আবার শুনতেছি যে কলা বাগান বলে লাগাবেন। হুম। কলা বাগানটা আপনার কি প্রসেস? আপনার কোন তুরি আপনার লাগানোর কি আছে? মালভোগ কলা? লাগামো ওইটা, আমি মালভোগ কলা ওটা যদি আমি বাগানটা লাগাই, আমি 5-6 বিঘা লাগামো একবারে। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। ওটা প্রসেসটা চলতেছে মানে হ্যাঁ হ্যাঁ, ওটা ভাবনা চিন্তা চলতেছে। আবার চিন্তা চলতেছে। আপনি তো একটা ডিগিও আছে বলে। না, ডিগ্রিটা আমার না, এক কথা করলে ডিগ্রিটা ভাড়া নিছি। ও, ভাড়া নিতে নাকি? হ্যাঁ। এই যে ডিগি আছে না? হুম। আবার এই যে এগুলা কিনা গেছেন দাদা, এই যে এগুলা 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 এগুলা। ওইগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলা রসুন। রসুন। হুম। রসুনও না? হুম। এটা কিন্তু কপিটা ভালো একটা কালার আছে, বড়িয়ে একটা কালার। হুম। আবার ওই যে ধনিয়া লাগাইছেন এইদিকে, হ্যাঁ। মানে আপনি সব বিভিন্ন জিনিসের আবাদ করেন না? হুম। দুনিয়ার মধ্যে কি মানে এই খেতি করলে কোনোটা বাদ থাকা যাবে না, পয়সা তো আর সবখান থেকে আসে না, যে কোনো একটা এই যে সবজি থেকে খালি পয়সা এর আসে। মধ্যে টাকা, টাকা টাকা। দেখেন এই যে এগুলা টাকা। এই যে ভাবতেছেন যতগুলো পুলি আছে, খালি টাকা কি খাইয়ে আছে, রয়েছে। খালি টাকা খারিয়ে রয়েছে। টাকা, মানুষ ভাববো যে এটা এই যে রোদের মধ্যে কৃষক দাদা আমার কাজ করে, মানুষ ভাবে যে এই এত কাজ করে, এত রোদের মধ্যে কাম করে, এটা ব্যাপার কি? এই রোদের মধ্যে কাম করার মানে হচ্ছে এগুলা সব আপনার টাকা বলে দিচ্ছেন।
টাকা বানাইতেছেন না? হুম এখন কষ্ট করলে কথা ফল পাওয়া যাবে। ফল পাওয়া যায় আর আপনি যখন এটা সফলতাও আবাদ পাওয়া যায়। করছিলেন, আমি ফার্স্ট যখন ভিডিও করছিলাম, হুম একটা ভিডিও কিন্তু আমি ছাড়ছি, হ্যাঁ এই তখন তো দেখলাম যে এই সবজি হবো না। হুম। আমি পরে আজকে এসে দেখি আপনার সবজি তো এর বাম্পার হয়ে গেছে সবজি। ফার্স্টে বোনার পরে যেদিনকে আমরা বুনি তার বাদের দিন মনে হয় যে চারাটি মানে ফালিয়ে দিলাম মানে হ্যাঁ মরে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম কিন্তু 2 দিন পরে অটোমেটিক ঠিক হয়ে যায় গা। ঠিক হয়ে যায় না? হ্যাঁ এই যে আপনি আর একটা সপ্তাহ পরে এনে যে নামালে ফুলায় পড়বো। হ্যাঁ এগুলো মানে ফুল হয়েছে বলে না? হ্যাঁ ফুলাবো। আচ্ছা, বিলাহি যে চাল আরো আপনার বলে ওই ওভারও আছে, হুম যেটা লাউ খাওয়া ওই ওভার। হুম তে ওইখানে মানে ওইখানে আমি করি না মানে আমি হচ্ছি আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম ওইখানে আমার বাবা করে। না, সিস্টেম তো মানে ওইখানে ওইখানে আপনার সবজি আবাদে আপনার বাবা দায়িত্ব, হুম এখানে আপনাকে দায়িত্ব দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে আপনি এখানে করেন, ওইখানে আপনার বাবা করে না? হ্যাঁ ও, ঠিক আছে। তো সবজি যে কোনো সবজি পাবেন, ওপারও আছে। এবার 2 জায়গায় করে সবজির আবাদ আছে। যদি আপনাকে লাগে যোগাযোগ, ফুলবাড়ি হন, যেখান থেকে চান, মেঘালয় থেকে হোক, যেখান থেকে ব্যাপারী যদি চান যোগাযোগ করতে পারেন। তো এটা নিয়ে আমরা আলোচনা আজকের মতো শেষ।